দেখব যারা হিউস্টনেরই তাদের গান শুনতে পাবো। তাদের সঙ্গে কলকাতা থেকে এসেছেন শোভন এবং শান্তনু, শোভন গাঙ্গুলি, শান্তনু ঘোষ, তারাও থাকছেন। আর নৃত্য পরিচালনায় আছেন শ্রীমতী তনুশ্রী শঙ্কর, তার শেখানো নাচের সঙ্গে পা মেলাবে আমাদের এখানকার বহু বন্ধু। আসুন সবাই। নৃত্যের শিক্ষা মূলত মণিপুরী ঘরে। প্রথিত যশা গুরু কলাবতী দেবীর সুযোগ্যা শিক্ষা আশিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরীণ মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্নাথ। Vidya is a very fine actor and we all love her to bits, but the thing is, onar songe Kolkata সম্পর্কটা আমার মনে হয় much overhyped. মানে her relation to Calcutta is as much as my relation to Pune. So yeah, yes. Thank you. অভিনয় করে কিরকম লেগেছে মার ডিরেকশনে আর অন্য লোকের ডিরেকশনে? হ্যাঁ, ডেফিনেটলি তো ডিফারেন্স রয়েছে, কারণ মার সঙ্গে কাজ করতে গেলে যে মেইন সুবিধে যেটা হয় হচ্ছে যে মা খুব ভালো করে বোঝেন আমাকে, এবং মানে এক্স্যাক্টলি শি নোজ হোয়াট বাটনস টু পুশ, কী করলে আমি কতটা বুঝতে পারবো, কী করে আমাকে বোঝাতে পারবেন, কী করে কি কোন জিনিসটা বার করতে হবে আমার ভেতর থেকে, এটা মা খুব ভালো বোঝেন, আমার থেকেও বেটার আর কি। ইনফ্যাক্ট আমি নিজেকে যতটা পুশ করি তার থেকে অনেক বেশি মা আমাকে পুশ করেন মার ছবিতে, সেই জন্য অনেক মানে ভালো কাজ হয়। কিন্তু হ্যাভিং সেড দ্যাট কিছু ডিসঅ্যাডভান্টেজেসও থাকে, হয়তো রাত্রিবেলা আমাদের কিছু একটা আর্গুমেন্ট হয়ে গেছে খাবার টাবার বা অন্য কিছু একটা আনরিলেটেড জিনিস নিয়ে, সেটা সকালবেলা ইট মাইট সিপ ইনটু ওয়ার্ক, ইট মাইট নট, মোস্টলি ইট ডাজন্ট, আই এম বিং ফ্লিপেন্ট। তো পার্ট টু হয় না সব ছবি, যদি নতুন করে আবার লিখেন কৃষ্ণেন্দুবাবু তাহলে হয়তো দেখা যায় দু একটা হয় না যে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আর কি যে কী হয় মানে কিছু লেখা থাকে যেগুলো ফরমাইশি লেখা হয়। একজন সাহিত্যিক তার সাহিত্য জীবনে কিছু লেখা লেখেন যেটা নিজে থেকে লেখেন, সেগুলো যে পর্যায়ে পৌঁছয় ফরমাইশি লেখাগুলো ডেফিনেটলি সে পর্যায়ে পৌঁছয় না, কাজেই সেরকম ব্যাপার হয় আর কি। সেটাই যে আসল, এবং ওর মধ্যে দিয়ে যে আমাকে দেখতে হবে সেটা সত্যি নিজে আমাকে বলেছেন, লিখেছেন, পরবর্তীকালে ওই ফ্রেমগুলো উনি তার জন্য স্কেচ করেছেন। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি যখন আমার 18 বছর বয়স
তখন সিনেমার পোকা মাথায় ঢুকে গেছে। আমি একটা 8mm ক্যামেরা নিয়ে একটা থিয়েটার গ্রুপের ছেলেমেয়েদের নিয়ে একটা ছোট্ট ছবি করতে গেছিলাম বাটানগরে। ছবিটা শুট করার পর মনে হলো শুটিং তো করলাম কিন্তু সাউন্ড তো তুললাম না। শর্ট স্টোরি সমরেশ বসুর জোয়ার ভাটা এখনো মনে আছে। আমি তো খুব শুটিং করলাম, থিয়েটার গ্রুপের লোক দিয়ে অ্যাক্টিং করালাম, ক্যামেরা মুভমেন্ট করলাম, এটা করলাম সেটা করলাম, কিন্তু ওই ক্যামেরাটা সাউন্ড ওঠে না। তারপরে কি করি, ওটাকেই আমরা বন্ধু বান্ধব এডিট করে সাইলেন্ট ফিল্মের মধ্যে এডিট করতে শুরু করলাম, কিন্তু লিপ নড়ছে তো কোনো আওয়াজ নেই, ডিজাস্টার হয়। মানে এই যে মার্জিনে দাঁড়িয়ে একটা লেগ যে সেটা চরিত্র তৈরি করতাম, তার সময় প্রচুর পড়াশোনাও করেছে, ভীষণ মানে খুব প্যাশনেট মানুষ ও ফিল্ম মেকার হিসেবে, তো সেইটা করেছে। এবং তারপর যখন ছবিটা তৈরি হয়েছে আমি শাশ্বত পারফরমেন্স দেখে আমি মুভ। আমার মনে আছে কতগুলো সিকোয়েন্স তৈরি করা, যেমন হচ্ছে ঋত্বিক ঘটক মানেই কিন্তু সেই জায়গা মানে সেই আগুন একটা মানে হ্যাঁ, এবং সেখানে দাঁড়িয়ে একটা প্যাশন, এবং সেই প্যাশনটা তৈরি করছে। উনা আমাকে বলেছিল, গৌতম ঘোষের মেয়ে উনা আমাকে বলেছিল একবার, it's probably a famous quote that this is war, filmmaking is war. It's a very stressful environment, always battling time and money and light, etc. And that's the same, I think, everywhere across the world. বম্বেতে কিছু কিছু ছবি করেছি যেগুলো ভীষণ ডিসঅর্গানাইজড, খুব খারাপ, স্ক্রিপ্ট নেই। ফর এক্সাম্পল পেজ 3 মেট্রো, এই ছবিগুলোতে কিন্তু স্ক্রিপ্ট ছিল না, স্ক্রিপ্ট ছিল কিন্তু বেশ ভালোই ছবি, মানে ইন দ্য সেন্স দে ওয়ার পপুলার, পিপল এনজয়েড দেম। আবার অনেক ছবি করেছি যেগুলোতে ভীষণ মানে মেটিকুলাস অর্গানাইজেশন, খুব ভালো সব অ্যাডমিনিস্ট্রেশন, মানে অ্যামাউন্ট স্ক্রিপ্ট সেটা চেঞ্জ হলো না বিগিনিং টু এন্ড, ছবিটা খুব খারাপ হলো ফাইনালি। So this I've encountered in Kolkata and Bombay, so it's very hard to make that generalization, you know, যে কোনটা মানে বম্বেতে আলাদা করে কিরকম, কলকাতা আলাদা করে কিরকম, it's very difficult to say. Filmmaking, I think, is a universal experience, and it's something you have to have a passion for, because otherwise you can't get into war. হিন্দি ছবি রিলিজ করে থিয়েটারে, তেলেগু ছবি রিলিজ করে, তামিল ছবি রিলিজ করে, এখন মারাঠি ছবি রিলিজ করে। সেই ভাষাভাষী লোকেরা কিন্তু তাদের সিনেমাকে নিয়ে এসছে এখানে, আপনারা পারেননি। আপনারা ইউটিউব, বঙ্গ সম্মেলন আর পাইরেটেড ডিভিডি দেখেন। আমার অনুরোধ, আপনাদের ডিম্যান্ড করা উচিত, বাঙালি এত জনসংখ্যায় আছে যে আমাদের ছবি যারা থিয়েটারে রিলিজ করে, সেটা আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা উদ্যোগ নিন। এই গানটা লেখা সৃজাতুল আর সুর জয় সরকারের, খুব সুন্দর একটা কম্পোজিশন। শুনুন। আমি পুরোনো গান গাই তার কারণ এনাদের গান গাইলে নিজেকে সমৃদ্ধ করা যায়, প্লাস নিজেকেও সমৃদ্ধ করা যায়। আর আমাদের নিজেদের গান করি এই জন্য যে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কি রেখে যাচ্ছি তারও একটা প্রমাণ। হয়তো এখন সেই স্বর্ণযুগের মতো যুগ নেই, কিন্তু ভালো গান এখনো তৈরি হচ্ছে। এই গানটা শুরু কেন যে সারা বেলা মেঘে মেঘে কেটে যায় ইচ্ছে করে, যেন সে হাতে লিখে ভেজা চিঠি পাঠাবে একটু পরে। ছড়িয়ে পড়ে আছে টুকটাক কাগজে আছে না, উড়িয়ে দিলে হবে চুপচাপ।
শুক্রবার আমাদের বাংলা পড়াতেন, তিনি ওই স্পোর্টস হতো যে মাঠে, সেখানে এরকম মাইক থাকতো, একটু খ্যাপা লোক ছিলেন, তো তিনি হঠাৎ একটা গান গাইছেন, গান চায় চোখ খুলে। আমি এই গানটা তার আগে শুনি, আমার দুর্ভাগ্য আমি শুনিনি। হঠাৎ আমার মনে হলো এই গানটা কেমন যেন, আমি কিন্তু ওই স্পোর্টসের উন্মাদনা থেকে হঠাৎ পৌঁছে গেলাম ওই গানে, এবং বিশ্বাস করবেন কিনা জানি না, তারপরে যখন ওই বাঁশি বাজলো এবং দৌড়লাম, এই সব দৌড়ের মধ্যে একটা অন্য কিছুকে ছোঁয়ার, একটা অন্য কিছুকে পাওয়ার বাসনা ছিল ওই বয়সে। সেটা যে কি সেটা বলে বোঝাতে পারবো না, কিন্তু পরে ওই গানটা শুনে স্যারকে বললাম যে এই গানটা স্যার আপনি গাইছিলেন? বললে হ্যাঁ। তার বললাম এই গানটা তো আমি শুনেছি কেন? আবার স্যার একবার পড়বেন, তো উনি আবার গানটা বলবেন। তারপরে শুনেছিল উনি পড়বেন, তারপরে শুনেছিল ওনারা কোথায় দূর নদী, সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখবো না। ছুঁতে পারিস নদী, শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম। বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা ঝিকোয় বালু কণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে। বেশ ডুবে দিন, ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাব? নতুন দানা পাব, নামটি দেব তার সোনার ধান। আর বলবো শোন, এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া। Thank you so much. Thank you. তুমি ভরিবে গৌরবে নিষেধি বিষম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ভাঙা ঘরে দুদিনের খেলা হক ভাঙা তবু এলো জোছনা, ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর, স্বপ্ন বাসর করি রচনা। এই জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি নিশিরা বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে নিশিরা বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে নিশিরা বাঁকা চাঁদ আকাশে। তোমায় আমার
রাখিয়া মনির পরাগ নিয়ে সোহাগ করে বৈশাখী একদম কাহার খেয়ালি পথ চলি ওই যা তোমার শুধু দুজনে তোমার ইচ্ছা তোমার
করেছি সবকটা গান is one of those iconic songs of each of the singers. Kintu I think in Bengali industry we have had the maximum number of extraordinary singers and shobar mane kaj was unparalleled.